লঞ্চে করে কাপটা নিয়েই নিল ফরচুন বরিশাল। তামিমের বিধ্বংসী ব্যাটিং এর কাছে ধূলিসাৎ হলো ইমনের পাওয়ার হিটিং। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল কীর্তন খোলাপাড়ের ফ্র্যাঞ্চাইজি। আরও একবার জয়ের আনন্দে মেতে উঠল রিয়াদ মুশফিক মালানরা। চিটাগং কিংসকে হারিয়ে তামিমদের শিরোপা জয়ের পুরো গল্প নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দর্শক ভর্তি গ্যালারি, প্রায় 20,000 মানুষের সরগরম, কানায় কানায় ভরপুর মিরপুর স্টেডিয়াম, ঠিক যেন অন্যরকম এক আবহ। 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল বলে কথা, তাই তো সবার মাঝে উচ্ছ্বাস ছিল আলাদা রকম। ফাইনালের আগে জিমি নিশামকে এনে বেশ হইচই ফেলে দিয়েছিল ফরচুন বরিশাল, কিন্তু সবাইকে অবাক করে আজ তাকে বাদ দিয়ে একাদশ ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে টস হেরে ব্যাটিং এ নেমে এদিন অসাধারণ শুরু করেন চিটাগং কিংসের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে। মিরপুরে বরিশাল সাপোর্টারদের এক নিমেষেই চুপ করিয়ে দেয় এই দুইজন। পাওয়ার প্লেতে তাদের কাছ থেকে আসে 57 রান। সময় যত গড়িয়েছে ততই তাণ্ডব বেড়েছে এই জুটির। অথচ টুর্নামেন্টের মাঝপথে পারিশ্রমিক জটিলতায় পড়েছিলেন ইমন এবং নাফে। 13তম ওভারে এসে প্রথম উইকেটের পতন ঘটে চিটাগং কিংসের। এবাদত হোসেনের ফুলার লেংথের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন খাজা। তার কাছ থেকে আসে 44 বলে 66 রানের নান্দনিক ইনিংস। তবে এক প্রান্ত থেকে তাণ্ডব অব্যাহত রাখেন ইমন, তিনিও তুলে নেন অর্ধশতক। তার সাথে যোগ দেন গ্রাহাম ক্লার্ক। 16তম ওভারে বরিশালের বোলার তানভীরকে টানা 3 ছক্কা মারেন পারভেজ ইমন। যদিও এরপরই নিয়ন্ত্রিত বোলিং করতে থাকেন বোলাররা। পায়ে ব্যথা নিয়েও 23 বলে 44 রানের ইনিংস খেলেন ক্লার্ক। অন্যদিকে ব্যাটিং এ নেমে 2 বল মোকাবেলা করেই সাজ করে ফিরেন শামীম পাটোয়ারি। শেষ পর্যন্ত ইমনের অপরাজিত 49 বলে 78 রানের বিধ্বংসী ইনিংসে ভর করে 193 রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস। বল হাতে 4 ওভারে 21 রান খরচ করে 1 উইকেট নেন মোহাম্মদ আলী। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিন ব্যাট হাতে সেই 2019 বিপিএল ফাইনালের যেন পুনরাবৃত্তি করেন তামিম। চিটাগং কিংসের বোলারদের তুলোধুনো করে একের পর এক হাঁকাতে থাকেন দৃষ্টিনন্দন বাউন্ডারি। প্রতিপক্ষের মতো ফরচুন বরিশালেরও পাওয়ার প্লেতে সংগ্রহ ছিল বিনা উইকেটে 57 রান। হৃদয় কিছুটা ধীরগতির থাকলেও আগ্রাসী ব্যাটিংয়ে 24 বলে তামিম তুলে নেন অর্ধশতক। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 29 বলে 54 রান করে থামেন বরিশাল কাপ্তান। এদিন 3-এ নেমে বেশি সুবিধা করতে পারেননি ডেভিড মালান। শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে মাত্র 1 রান করে ফিরেন সাজঘরে। পরপর 2 উইকেট হারানোর পর 28 বলে 32 রান করে হৃদয় বিদায় নেন। এরপর চ্যাম্পিয়নদের হাল ধরেন মুশফিকুর রহিম ও কাইল মায়ার্স। এই দুই ব্যাটার মিলে যোগ করেন 34 রান। 13তম ওভারে এসে মোহাম্মদ নাইমের বলে খাজা নাফের হাতে ক্যাচ দিয়ে 9 বলে 16 রানের ছোট ক্যামিও খেলে ফিরেন মুশফিকুর রহিম। তবে এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব অব্যাহত রাখেন কাইল মায়ার্স। তার 28 বলে 46 রানের ইনিংসটাই গড়ে দেয় জয়ের ভিত। যদিও মাঝে মাহমুদুল্লাহ রিয়াদের আউট হওয়া কিছুটা অস্বস্তিতে ফেলে বরিশালকে, কিন্তু শেষ মুহূর্তে রিশাদ হোসেনের 6 বলে 18 রানের দুর্দান্ত ইনিংস গড়ে দেয় ব্যবধান। ফলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পায় ফরচুন বরিশাল।